ইরানের হামলার ভয়ে তুরস্ক থেকে কাতারের উপহার দেওয়া বিমান বদলে পুরনো এয়ারফোর্স ওয়ানেই ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনে রীতিমতো বোমা বিস্ফোরিত হয় যুক্তরাষ্ট্রে। নড়ে চড়ে বসে ট্রাম্প প্রশাসন। কাতারের উপহার দেওয়া বিমানে যথাযথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি নেই। এই তথ্য কিভাবে পেল সাংবাদিক? মরিয়া হয়ে জানার চেষ্টা চালায় ট্রাম্প প্রশাসন। তথ্য উদ্ঘাটনে নিউ ইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিককে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়, যা এখন তুমুল চাপের মুখে প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস। গত 10 জুলাই ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এই সমন জারি করেছিলেন, যার লক্ষ্য ছিল সংবাদ প্রকাশে ব্যবহৃত গোপন তথ্যের উৎস সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে তথ্য নেওয়া। কিন্তু এর বিরুদ্ধে আদালতে কঠোর অবস্থান নেয় নিউ ইয়র্ক টাইমস। আদালতের কাছে জানতে চায় কোনো সাংবাদিক তার গোপন তথ্যদাতার পরিচয় প্রকাশ করতে বাধ্য কিনা। এছাড়াও সরকার সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করেছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ আনে নিউ ইয়র্ক টাইমস, যা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। নিউ ইয়র্ক টাইমসের এমন অবস্থানের পর বিচারক সরকার পক্ষের কাছে জানতে চায় সমন জারির সময় আইন ঠিকভাবে মানা হয়েছিল কিনা, যার শুনানিতে সরকার জানায় সাংবাদিকদের ফোনের তথ্য সংগ্রহের বিষয়ে তাদের আগে জানানো হয়নি, যদিও আইন অনুযায়ী তা উচিত ছিল। যার বিপরীতে অবস্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় সমন জারির ক্ষেত্রে আইনি ত্রুটি ছিল, সরকারের এটি উচিত হয়নি। এরপরই সমন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। তবে সমন প্রত্যাহার করে নিলেও গোপন সরকারি তথ্য ফাঁসের তদন্ত চলমান রয়েছে। যারা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও এ ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনগুলো। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের ওপর চাপ বাড়াতে বারবার এ ধরনের সমন ব্যবহার করছেন, যা অনুসন্ধানী সাংবাদিকতা এবং গোপন সূত্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।